নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি রেসিপিটি পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। এখানে একটি ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে মিনিট 10 মতন রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। নিয়ে মাছের টুকরোগুলোকে এই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে বেশ একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। খুব একটা কড়া করে ভাজতে হবে না, একদম হালকা করে ভাজলেই হবে। কালারটা একটু চেঞ্জ হলেই মাছটাকে তুলে নিতে হবে। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নিলাম। এরপরে কড়াইয়ে যে সর্ষের তেল রয়ে গেছিলো, তেলের ভেতরে এখানে দুটো মাঝারি সাইজের বেগুন, সেটাকে 4 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে বেগুনটাকে বেশ ভালো করে লালচে করে ভেজে তুলে নিতে হবে। এই যে দেখুন এক পাট ভাজা হয়ে গেছে, আবার অপর পাটটাও ভেজে সেই একই রকম করে বেগুনগুলোকেও তুলে নেবার পরে কড়াইয়ে যে সর্ষের তেল রয়েছে, তেলের ভেতরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে 8-10টির মতন চেরা কাঁচা লঙ্কা রয়েছে, তার সঙ্গে হাফ টিস্পুন কালো জিরে দিয়েই এর ভেতরে দিয়ে দেবো সরু করে কেটে রাখা মাঝারি সাইজের দুটো আলু। সেটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর ভেতরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটি মশলা অ্যাড করে দিচ্ছি। এর ভেতরে রয়েছে হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে বাটা, আর রয়েছে মৌরি বাটা। একদমই সামান্য পরিমাণে মৌরি একসঙ্গে ভালো করে বেটে সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলার সঙ্গে আলুটাকে মিনিট 2 মতন আর একটু ভেজে নিলাম। নিয়ে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই তরকারিটাকে ভালো করে ফুটতে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে ভেজে দিয়ে দিলাম। দেওয়ার পরে মোটামুটি মিনিট 4 মতন পর আমি ভেজে রাখা বেগুনটাকে দিয়ে আর মিনিট 2 মতন ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই রকম ঝোল খেতে এই রকম দিনে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।